হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপলি বাই প্রিয়ন্ত। তো আজকের এই ভিডিওতে আমি দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 3, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট জেনার ডায়োড অ্যাপ্লিকেশন। তো আজকের এটার আমি মাল্টিসিম করব। তো আমি যদি সার্কিটগুলো দেখি তাহলে এটা হলো প্রথম সার্কিট, রিভার্স বায়াস জেনার ক্যারেক্টারিস্টিক্সের জন্য এই সার্কিট। তো এইখানে একটা সোর্স থাকবে, একটা রেজিস্টর থাকবে, আর এটা হলো ডায়োড। কেমন ডায়োড? এটা হলো জেনার ডায়োড। তো এটা আমি এখন সার্কিটে বিল্ড করব। তার জন্য আমি অলরেডি এই তিনটা সার্কিটই আমি অলরেডি বিল্ড করে ফেলেছি। যেহেতু আপনারা অলরেডি জানেন কিভাবে রেজিস্টর আনতে হয়, কিভাবে ভোল্টেজ আনতে হয়। তো তার জন্য আমি যদি এখন মাল্টিসিমে যাই তাহলে প্রথমটার জন্য সার্কিট হলো এটা, আমি এখানে বিল্ড করেছি। তো আপনারা এই ডায়োডটা কোথায় পাবেন হয়তো অনেকে জানেন না। প্লেস ডায়োড, এখানে গেলে ডায়োড ভার্চুয়াল নামে জেনার ডায়োড এখানে আছে। তো এইখান থেকে জেনার ডায়োডটা নিতে পারবেন। এখান থেকে আমি নিলাম। তারপর এটা হলো আমার ভোল্টেজ সোর্স, আর এটা হলো আমার রেজিস্টর, আর এটা হলো একটা গ্রাউন্ড অবশ্যই দেওয়া লাগবে। তো এটা আমার কিন্তু সার্কিট বিল্ড আপ ডান। তো এখন আমি যদি এখানে যাই আবার, তো এইখানে আমি 10 ভোল্টটাকে ভেরি করতেছি। যদি আপনারা এখানে দেখেন যে ভোল্টেজের মধ্যে আমি কিন্তু 10 ভোল্টটাকে ভেরি করে রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ, দেন জেনারের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা মেজার করেছিলাম। সেমভাবে আমরা এখানে 10 ভোল্টকে ভেরি করব। তারপর এই 470 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ আর এই জেনারেল অ্যাক্রসের ভোল্টেজটা ফাইন্ড আউট করব। তো এখন এটাকে আমাকে ভেরি করতে হবে। তো আমি কোন প্রসেসে এটা সামনে যাব সেটা হলো প্যারামিটার সুইপে যাব। যাওয়ার পরে আমাকে ডিভাইস টাইপ দিতে হবে ভি সোর্স, কারণ আমি এখানে ভোল্টেজটাকে ভেরি করেছি। নেম থাকবে V1, মানে V1টাকে ভেরি করেছি, আর প্যারামিটার থাকবে ডিসি। প্রেজেন্ট ভ্যালু এগুলা চেঞ্জ করা লাগবে না। তো আমি কিন্তু এইখানে যেই ভ্যালুগুলো দিয়েছিলাম ঠিক সেই ভ্যালুগুলো আমি লিস্ট অপশানে যাব। লিস্ট অপশানে যাওয়ার পরে এইখানে আমি সব ভ্যালুগুলো ইনপুট করে দেব। 10 ভোল্ট পর্যন্ত ছিল, 10 ভোল্ট পর্যন্ত করে দিলাম। তো অ্যানালাইসিস টু সুইপ এটাকে করব ডিসি অপারেটিং পয়েন্ট। তারপরে আমি আউটপুটটা কেমন চাই, যদি গ্রাফ আমি টেবিল পেয়ে চাইছিলাম তো টেবিল দিয়েছি। এখন আউটপুটের মধ্যে আমি রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা বাইর করব। তার জন্য আমাকে 2 নাম্বার নোট থেকে 3 নাম্বার নোটের ভোল্টেজ যদি আমি বিয়োগ করি তাহলেই রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা পাওয়া যাবে। তো আমি সেম জিনিসটা করলাম V2 মাইনাস V3, তাহলে আমি রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজটা পেয়ে যাব। দেন হলো V3 দিব। এই 3 আছে আর এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট আছে, তার জন্য V3 যে ভোল্টেজ ওইটাই হবে জেনারেল ভোল্টেজ, এই জন্য আমি V3 দিলাম। তো আপনারা এই V2 মাইনাস V3টা করতে পারবেন অ্যাড এক্সপ্রেশনে গিয়ে। V2 ক্লিক করে V2 ডাবল ক্লিক করে V মাইনাস ডাবল ক্লিক V3। তো এইভাবে আপনার এসে ওকে চাপ দিলেই এইটা চলে আসবে। তো আমি এখন এটা রান করব। রান করার পর এটা হলো আমার আউটপুটের ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আউটপুটের ভ্যালুগুলো। তারপরে এটা আমার প্রথম সার্কিট যেটা ছিল যে রিভার্স বায়াস জেনার ক্যারেক্টারিস্টিক, এটা করা শেষ। তারপর হলো লোড রেগুলেশন। এইখানে আগেরটা যেমন আমি 10 ভোল্টটাকে ভেরি করেছিলাম, কিন্তু এইখানে 10 ভোল্ট ফিক্স আছে, আর 10 কিলো ওহম মানে লোডের মধ্যে যেই রেজিস্টরটা আছে ওইটা ভেরি করতেছে। তো তার জন্য আমাকে কিন্তু এবার খেয়াল রাখতে হবে 10 কিলো ওহমটাকে ভেরি করতে হবে। তো আমি যদি প্রথমে এই সার্কিটটা বিল্ড করে দেখাই, এই যে আমার হলো এই সার্কিটটা। আমি কিন্তু আগে আপনারা সবাই পারেন যে কিভাবে এই সার্কিটটা বিল্ড করেছি। তো এখন আমাকে 10 কিলো ওহম এটাকে ভেরি করতে হবে, মানে এই 10 কিলো ওহমটাকে ভেরি করব। তো সেমভাবে আমি প্যারামিটার সুইপে যাব। প্যারামিটার সুইপ, এখানে ভেরি করব আমি রেজিস্টর। তো এই জন্য রেজিস্টর দিলাম। কোন রেজিস্টরটা? R3 রেজিস্টর, সেই জন্য আমি R3 দিলাম। রেজিস্ট্যান্স দিব প্যারামিটার। তারপর প্রেজেন্ট ভ্যালু থাকবে, এইগুলো কোনো চেঞ্জ করা লাগবে না। দেন আমি যদি দ্বিতীয় সার্কিটটার জন্য টেবিল দেখি, এটা হলো আমার টেবিল। তো এখানে কিন্তু আমি
মানে যখন সার্কিট বিল্ড করেছিলাম তখন এই 10 কিলো ওহমটা আমি প্র্যাকটিক্যালি কীভাবে চেঞ্জ করতাম, পট লাগানোর পরে চেঞ্জ করতাম। তো এগুলো কিন্তু সব পটের ভ্যালু। তো আমি পটের ভ্যালুগুলো 1 থেকে 10,000-এর মধ্যে নিয়েছি। তো দেখ এই যে 1 থেকে 10,000, এখানে কিন্তু 1 কিলো ওহম 2 কিলো ওহম লেখা যায় না, এখানে আপনাকে ওহমে লিখতে হবে, এই জন্য 1000, 2000, 3000 লিখেছি। এখানে 1 থেকে আমি 10,000 নিলাম, যেহেতু আমাকে বলেছে যে 10 কিলো ওহমের ভেরিয়েশন দেওয়া আছে। তারপর আমাকে এখন মেজার করতে হবে 220 রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা মেজার করব। আর লোড মানে এইখানে এই যে 220-র অ্যাক্রসে যেটা আছে এটার ভোল্টেজটা মেজার করব, আর এই পুরোটার অ্যাক্রসের ভোল্টেজটা মেজার করব। তো এখন 220-র অ্যাক্রসের ভোল্টেজ মেজার করতে হলে এখানে আমি লিস্টের মধ্যে সব কিছু দিয়ে দেবো, যে ভ্যালুগুলো লাগবে। ডিসি অপারেটিং পয়েন্ট থাকবে, টেবিল থাকবে। আউটপুটের মধ্যে এখানে আমাকে মেজার করতে হবে 220-র অ্যাক্রসেরটা। 220-র অ্যাক্রসেরটা কীভাবে পাবো, তার জন্য আমাকে এখানে যদি দেখি রিমুভ, তো আমি এখন 220-র অ্যাক্রসেরটা চাই, তার কারণে V1 এখানে আছে, V1 নোট মানে পুরাটা V1 মাইনাস V4। তো আমি অ্যাড এক্সপ্রেশনে যাব, V1 মাইনাস V4। তো এটা হলো আমার 220-র অ্যাক্রসের, পেয়ে গেছি ভোল্টেজ। দেন আমাকে এই পুরোটার অ্যাক্রসের লোডের ভোল্টেজটা বাইর করা লাগবে। এটা আমি কিভাবে করব দেখেন, এখানে 1 নাম্বার নোডটা আছে আর এটা কানেক্ট আছে 0 নাম্বার নোড। তো প্যারালালি কিন্তু আমাদের ভোল্টেজ সেম হয়, তো এটার ভোল্টেজ যত হবে আর এটার ভোল্টেজ সেমই হবে। তো আমি যদি এখন V1-এর ভোল্টেজটা দিই, তাহলেই কিন্তু আমি লোডের অ্যাক্রসের পুরোটার ভোল্টেজ পেয়ে যাব। তো এটা করলাম, এখন আমি রান দেব। তো এটা হলো আমার আউটপুটের টেবিলটা। তো এখানে আমার লোড রেগুলেশনেরটাও শেষ, মাল্টিসিম। দেন হলো আমার লাইন রেগুলেশন। তো লাইন রেগুলেশনের মধ্যে আমাকে আবার সেমভাবে 10 ভোল্টটাকে ভেরি করতে হবে। তো প্রথমে আমি সার্কিটটা বিল্ড করে নেব D3। এখানে যে সার্কিটটা এটা আমি অলরেডি বিল্ড করে ফেলেছি। দেন এখানে 10 ভোল্ট সবগুলো ভ্যালু আমি এন্টার করে ফেলেছি। তো এখন আমাকে 10 ভোল্টটাকে ভেরি করতে হবে। তার জন্য প্যারামিটার সুইপে যাওয়ার পরে 10 ভোল্ট মানে ভোল্টেজ ভেরি করব, তার জন্য আমি ভিসোর দিলাম সেম আগের মতন। ভ্যালু লিস্ট, এখানে যতগুলো ভ্যালু আছে মানে ম্যানুয়ালে যতগুলো ভ্যালু আছে আমি দেখাই, এই যে ম্যানুয়ালে এতগুলো ভ্যালু আছে, সবগুলো ভ্যালু আমাকে ইনপুট করতে হবে। ইনপুট করার কারণে আমি সবগুলো ভ্যালু ইনপুট করলাম। করার পরে আমাকে এখন ডিসি অপারেটিং পয়েন্ট দিতে হবে, টেবিল দিতে হবে, আউটপুট। তো আউটপুটে আমি এখন কি দেখতে চাই, এই যে আউটপুটে আমি লোডের অ্যাক্রসের আউটপুটটা দেখতে চাই, এই যে VL-টা মেজার করতে চাই। তার জন্য আমাকে এই পুরোটা দিতে হবে, মানে এটার অ্যাক্রসের ভোল্টেজটা দেওয়া লাগবে, এটার অ্যাক্রসে। তো এটার অ্যাক্রসের ভোল্টেজ আর জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ সেম, তার জন্য আমি V2 দেব। V2 দেওয়ার পরে রান দিলে এটা হলো আমার আউটপুটের ডাটা টেবিল। তো এভাবেই আপনারা এই 3টা সার্কিটের মাল্টিসিম বাইর করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।